চট্টগ্রামের ভাটিয়ারি নামটা শুনলে অনেকের চোখে ভেসে ওঠে সবুজ পাহাড়, সামরিক এলাকার শান্ত পরিবেশ আর মহাসড়কের ব্যস্ত গতি। কিন্তু এই ভাটিয়ারির আসল প্রাণ কোথায় জানেন? ঠিক রাস্তার পাশে বসে থাকা সেই জমজমাট ভাটিয়ারি বাজার। আর এই বাজারের সবচেয়ে বড় আকর্ষণ চট্টগ্রামের বিখ্যাত মাছের বাজার। প্রতিদিন ভোরের আলো ফুটতে এখানে শুরু হয় জীবনের নতুন ছন্দ। দূর সমুদ্র থেকে আসা ট্রলারগুলো চট্টগ্রামে পোর্টে ভিড়তেই তার তাজা মাছগুলো এরকম দৌড়ে পৌঁছে যায় ভাটিয়ারির দোকানে, যেন এক সমুদ্রের উৎসব। এখানে পা রাখলেই চোখে পড়বে বিচিত্র রকমের সামুদ্রিক মাছ, বড় বড় রূপচাঁদা, কাতলা চাপালার বিশাল রূপ, টোনা, লাক্ষা, কোরাল, চিটাগং স্টাইলে জনপ্রিয় লইট্টা, আহা সবই আছে। এমন মাছ পাবেন যেগুলোর নাম অনেক মানুষ প্রথমবার শুনবে। কিন্তু শুধু সামুদ্রিক মাছ নয়, এখানে দেশি মাছেরও আলাদা রাজ্য। শিং, মাগুর, বোয়াল, কই, ট্যাংরা গ্রামের স্বাদ নিয়ে সাজানো। আরেক কোনায় গেলে নাকে বাজবে ঝাঁঝালো এক পরিচিত গন্ধ, সমুদ্রের শুটকি বাজার। লইট্টা, চাঁদা, ছুরি, রূপচাঁদা মশলা ছাড়াই গন্ধে বোঝা যায় কতটা টাটকা। শীতের সময় তো এখানে শুটকি কিনতে ভিড় লেগেই থাকে। শুধু মাছই নয়, ভাটিয়ারি বাজারের আরও একটা সুন্দর দিক আছে। এখানে রাস্তার পাশে সাজানো সারি সারি সবজি, পাহাড়ি সবজি, স্থানীয় সবজি, লাউ কুমড়া থেকে শুরু করে মৌসুমি পণ্য, সবকিছুই টাটকা আর দামেও হাতের নাগালে। যেসব সবজির সাথে শহরের মানুষ পরিচিত নয়, সেগুলোও দেখা মিলবে এখানে। আর বাজারের মাঝখানে দাঁড়িয়ে যদি চারপাশে তাকান, দেখবেন এক জীবন্ত ছন্দ। মাছওয়ালার হাঁক, ক্রেতাদের দরদাম, বরফ ভাঙার শব্দ, ট্রলারে মাছ নামানোর দৃশ্য, সব মিলিয়ে একেবারে সিনেমার মতো পরিবেশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠিক পাশেই হওয়ায় বাজারে আসা যাওয়া সহজ। প্রতিদিন হাজারো মানুষ থেমে যায় শুধু টাটকা মাছ কিনতে অথবা পথের বাজারের স্বাদ নিতে। অনেকেই শুধু ঘুরতে আসে, কারণ এই বাজারটি নিজেই এক ধরনের অভিজ্ঞতা। চট্টগ্রামের মানুষ যেটা নিয়ে গর্ব করে তার অন্যতম হলো মাছের স্বাদ। আর সেই স্বাদের কেন্দ্রবিন্দু এই ভাটিয়ারি মাছের বাজার। যদি আপনি কখনো ভাটিয়ারি আসেন, তাহলে অবশ্যই একটু সময় নিয়ে এই বাজারে ডু মেরে যান। হয়তো কোনো নতুন মাছের নাম জানতে পারবেন, অথবা কোনো দোকানির সাথে গল্প করে পেয়ে যাবেন সাগরের গভীর থেকে উঠে আসা একেবারে টাটকা কোনো মাছ। ভাটিয়ারি বাজার এটা শুধু বাজার নয়, এটা চট্টগ্রামের সংস্কৃতি, সমুদ্রের গল্প আর মানুষের দৈনন্দিন জীবনের এক রঙিন আয়না। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।